আজকে থেকে শুরু হলো সেই বহুল কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি। ধীরে ধীরে 50 লক্ষ প্রান্তিক এবং সাধারণ পরিবারকে এই কার্ড প্রদান করা হবে। আসুন আমরা একটু আলোচনা করে দেখি এই কার্ড বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। ধরেন একটা গ্রাম, তার নাম জয়পুর। সেখানে 300টা পরিবার আছে। কেউ কৃষিকাজ করে, কেউ বর্গা চাষ করে, কেউ হাল চাষ করে, কেউ মাছ ধরে, কেউ কামার, কেউ কুমার। প্রতি পরিবারের গড় আয় ধরে নিই আমরা 10,000 টাকা। 10,000 টাকায় সংসার কিভাবে চলে আপনি বুঝতে পারছেন। অনেক কষ্ট হয় এদের। মাস শেষে অনেক পরিবারে খাওয়ার রীতিমতো টানাটানি পড়ে যায়। এখন ধরেন সেই 300 পরিবারের 300 মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হলো। প্রতিটা মা মাস শেষে প্রতি মাসে 2500 টাকা করে পেলেন। এই ছোট্ট টাকাটা দিয়ে গ্রামের অর্থনীতিতে ছোট ছোট পরিবর্তন আসা শুরু হবে। এই ছোট ছোট পরিবর্তনগুলো একদিন দেশের অর্থনীতিতে কি বিশাল পরিবর্তনটা আনবে, সেই আলাপটা আমরা আজকে করব। ধরেন ওই গ্রামের একজন নারী রিনা বেগম। তিনি আগে মাসে একবার বাজারে যেতেন। এখন হাতে যেহেতু তার আরো অতিরিক্ত 2500 টাকা আসছে, তাই তিনি বাজারে গিয়ে বাচ্চাদের জন্য ডিম, দুধ বা পুষ্টিকর খাবার কিনছেন আর একটু বেশি। এই একই ঘটনা কিন্তু আরো যে 299টা ফ্যামিলি আছে তাদের ক্ষেত্রেও ঘটছে। অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলি তার পরিবারের জন্য অতিরিক্ত কিছু দ্রব্যাদি কিনতে পারছে। অর্থাৎ 7,50,000 টাকা সেই গ্রামের অর্থনীতিতে নতুন করে প্রতি মাসে ইনজেক্ট হচ্ছে। এই টাকা যে ঢুকলো, তো এতে কি কি হলো আসেন সেই ব্যাপারটা এবার আলোচনা করি। প্রথমত, গ্রামের যে দোকানদার তাদের আয়টা বাড়লো। আগে যেখানে করিম মিয়ার দোকানে 5,000 টাকা সেল হতো, সে এখন দেখছে তার দোকানে 7 থেকে 8,000 টাকা সেল হচ্ছে। তিনি ভাবলেন দোকানে আরো পণ্য আনি, আরো বিক্রি হবে। তখন তিনি পাশের উপজেলা থেকে আরো পণ্য নিয়ে আসলেন। চাল, ডাল, আটা, ডিম সবকিছু নিয়ে এসে তার দোকানটাকে আরো বড় করে ফেললেন। ফলে তার দোকানে আরো কাজ করার জন্য স্কোপ তৈরি হলো। তখন তিনি তার গ্রামের একটা ছেলেকে সেখানে চাকরি দিলেন। দ্বিতীয়ত, কৃষকের প্রফিট বাড়লো। আগে স্থানীয়ভাবে সবজি খুবই কম বিক্রি হতো, কারণ মানুষের কাছে পয়সা ছিল না। কিন্তু এখন পয়সা বাড়ার কারণে মানুষজন সাফিসিয়েন্ট সবজি কেনা শুরু করলো, মাছ কেনা শুরু করলো, মাংস কেনা শুরু করলো। তো তখন স্বাভাবিকভাবে কৃষকরা ভাবলো যে আমরা একটু বেশি চাষাবাদ করি, একটু বেশি ফলন ফলাই। তো যখন তারা একটু বেশি ফসল ফলানো শুরু করলো, তো তখন কি হলো, গ্রামে যেটুকু দরকার তার চেয়ে যেটুকু বেশি প্রোডাক্ট তাদের হাতে থাকলো, সেটা তারা ঢাকা বা অন্য কোনো শহরে ডেলিভারি দেওয়া শুরু করলো। অর্থাৎ অর্থনীতির ভাষায় এটাকে এক্সপোর্ট করা শুরু করলো। ফলে কি হলো, ঢাকার টাকা গ্রামে আসা শুরু হলো। সহজ করে বলি, অনেকটা ফ্রিল্যান্সারদের মতো। ফ্রিল্যান্সাররা যেমন বিদেশ থেকে টাকা বাংলাদেশে আনে, এই জয়পুরের কৃষকরাও সেরকম ঢাকার টাকা এই সবজি সাপ্লাইয়ের মাধ্যমে গ্রামে আনা শুরু করলো। ইকোনমিতে এটাই ক্যাশ ফ্লো। আপনি ফ্লো যত বাড়াতে পারবেন, আপনার ইকোনমি তত স্ট্রং হবে। এবার 3 নম্বর পয়েন্ট, নতুন ছোট ছোট কিছু ব্যবসা তৈরি হলো। কয়েক মাস পরে গ্রামেরই একটা মহিলা সালমা, সে ভাবলো যে আমি এই টাকা দিয়ে কয়েকটা হাঁস মুরগি কিনে পালন শুরু করি। তিনি 5টা মুরগি কিনলেন। কিছুদিন পর দেখা গেল 5টা মুরগি থেকে 20টা মুরগি হয়ে গেছে। এখন কিন্তু তিনি ওই মুরগির যে ডিম, সেই ডিম কিন্তু বিক্রি করা শুরু করতে পারলেন। ফলে তার আয় বেড়ে গেল। এই ডিম আর মুরগি তিনি কিন্তু জেলা শহরেও বিক্রি করতে পারছেন। ফলে জেলা শহরের টাকাও তার গ্রামে চলে আসছে। ধরেন আরেকজন নারী সালেকা, তিনি গ্রামে পিঠা ও নাস্তার দোকান শুরু করে দিলেন। সাথে বসালেন একটা ক্যারাম বোর্ড। যেহেতু গ্রামে টাকা আসছে, তো গ্রামের মানুষ কিন্তু এই নাস্তাতে এবং ক্যারাম বোর্ড খেলাতে টাকা খরচ করতে রাজি থাকছে। এভাবেই পুঞ্জীভূত টাকা সবার মধ্যে সার্কুলেট হয়ে যাচ্ছে। চতুর্থত এবং ফাইনালি, একটা শিক্ষিত সমাজ গড়ে উঠছে। কিভাবে? ওই যে মুদির দোকানদার করিম মিয়া, ওই সালেকা মালেকা, ওই রিনা বেগম, তারা যেহেতু এখন অতিরিক্ত টাকা আয় করছে, তাই তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর জন্য আরো একটু বেশি খরচ করা শুরু করতে পারলো। এক যুগ পরে কি হতে পারে এটার ইম্প্যাক্ট? তখন হয়তো তাদের বাচ্চাদেরই কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ অ্যাডভোকেট হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ মাস্টার হবে, কেউ বা বিসিএস ক্যাডার হবে। তাহলে ফ্যামিলি কার্ডের জন্য আমরা কি কি ঘটতে দেখলাম? বাজার বৃদ্ধি পেল, কৃষকের উৎপাদন বৃদ্ধি পেল, ছোট ছোট ব্যবসা তৈরি হলো, গ্রামে কর্মসংস্থান তৈরি হলো, শহরে পণ্য সাপ্লাই দিয়ে গ্রামে টাকা আসলো, এবং সেই টাকা দিয়ে বাচ্চাদের ঠিকমতো লেখাপড়া করিয়ে একটা শিক্ষিত প্রজন্ম তৈরি করলো। ঠিক এইভাবেই আসলে এই ফ্যামিলি কার্ড অর্থনীতির যে চাকা, এটাকে দ্বিগুণ জোরে ঘোরাবে। অথচ এই ফ্যামিলি কার্ড নিয়ে জামাত এনসিপি জোটের নেতা হাসনাত আব্দুল্লাহ বা তারা কি ধরনের উপহাস করেছিল দেখুন। মানুষের ফ্যামিলি কার্ড লাগবে না, এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। ফ্যামিলি কার্ড বাংলাদেশের নারীদের একটা বেসিক নিড। এটার যে কি পরিমাণ জরুরত আছে তাদের কাছে, এটা তারেক রহমান বুঝতে পেরেছিল, বিকজ হি ইজ দ্য মোস্ট ম্যাচিউর পলিটিশিয়ান ইন দিস কান্ট্রি। শুনেন ভাই, বাংলাদেশের শহরগুলোতে বেশিরভাগ বাবা এবং বেশিরভাগ হাজবেন্ড তার ফ্যামিলিকে বাজার সদাই করে দেয়, এটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু স্ত্রীর হাতে বা কন্যার হাতে সামান্য কটা হাত খরচ তুলে দিতে ব্যর্থ হয়। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে শহরের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত গৃহিণীরা
তাদের সংসার চালানোর জন্য নতুন একটা ভরসার জায়গা খুঁজে পেতে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই ফ্যামিলি কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ কর্মসূচি, এটা যে কতটা প্রয়োজন, এই হাসনাতরা আজকে সেটা বুঝতে পারছে। এই ভিডিওটা দেখেন, সব পরিষ্কার হয়ে যাবেন। ফ্যামিলি কার্ড যখন আসে অবশ্যই আমরা আপনাদেরকে না দিলে কাটতে দেখেন, একজন নারী এসে হাসনাতের কাছে একটা ফ্যামিলি কার্ড চাচ্ছে। হাসনাত রাজনৈতিকভাবে এই কার্ডের ঘোর বিরোধী, অথচ সে বাধ্য হচ্ছে এই নারীকে আশ্বস্ত করতে যে সে তাকে একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেবে। হোয়াট এ বিউটি! জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি চিৎকার করে, ধিক্কার দিয়ে, চিৎকার করে বলেছিলেন, আরে রাখ তোর ফ্যামিলি কার্ড। একটা রাজনৈতিক দলের প্রধান কতটা দেউলিয়া হলে এই ধরনের কথা বলতে পারেন? তিনি মানুষের পালস সম্পর্কে কতটা অজ্ঞ হলে এই ধরনের কথা বলতে পারেন? খুব অল্প রিসোর্সে অনেক বেশি কাজ করার একটা হিডেন এনার্জি বাংলাদেশের মানুষের ভিতরে আছে, এটাকে বার করে আনতে হয়। এই ব্যাপারটাই জামাতিরা বোঝে না। ফ্যামিলি কার্ডের এই সাপোর্ট যে লং রানে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে বদলে দেবে, কিভাবে বুস্ট আপ করবে, এইটা তারা বোঝে না। এটা বোঝার মতো ঘিলু অভিজ্ঞতা তাদের হয় নাই। মানুষের সঙ্গে তো ভাই তাদের কানেকশন থাকতে হবে, এটা না থাকতে কেমনে বুঝবে ভাই? আসল কথায় আসি ভাই, যারা এটাকে সিম্পল 2500 টাকার একটা কার্ড মনে করছেন, আপনারা আদতে বোকার স্বর্গে বসবাস করছেন। ইকোনমিক ডেভেলপমেন্টের মূল মন্ত্রই হচ্ছে টাকাকে আপনার দেশব্যাপী, দেশের আনাচে কানাচে সার্কুলেট করতে হবে। টাকাটা যদি সরকার যক্ষের ধনের মতো নিয়ে ঘাপটি মেরে বসে থাকে, তাহলে ক্যাশ জেনারেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। মার্কেট থেকে তাতে ক্যাশ ফ্লো কমবে, ফলে মানুষ না খেয়ে মরবে, দেশে অভাব আসবে। আর এখন ফ্যামিলি কার্ড আসছে, ফলে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে মানুষের কাছে টাকা চলে যাচ্ছে। এতে অচিরেই বাংলাদেশে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। কেন হবে? কারণ টাকা সার্কুলেট করছে। এটা আমার নিজের কোনো কথা না, এটা টাকার ধর্ম। এজন্য বলে দিলাম, এই ফ্যামিলি কার্ড বাংলাদেশের মানুষের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে এবং বাংলাদেশের অর্থনীতির জন্য একটা গেম চেঞ্জিং প্যারামিটার হবে। মিলাই নিয়েন।